আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ খেলছে ওডিআই সিরিজ। আর এই ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচের দুইটিতেই কিন্তু বাজেভাবে হেরেছে টাইগাররা। আর এরই মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। মূলত এই স্কোয়াড ঘোষণা করার পর থেকেই বিতর্কের জন্ম শুরু হয়েছে একটি জায়গাতে, বা এই স্কোয়াড নিয়ে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা। দর্শক বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজে টেস্টে 1-1 ড্র করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। লাস্ট ম্যাচটা জিতে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের যেখানে সবচেয়ে পছন্দের ফরম্যাট হচ্ছে ওয়ানডেতে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে সফল, যেখানে লাস্ট 11টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি। সেখানে গড়ের মাটিতে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশকে পরপর দুটি ম্যাচেই হারিয়ে দিয়েছে। আর এই দুটি ম্যাচে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন লিটন দাস। আর এই লিটন দাসকে আবার টি-20 স্কোয়াডে ক্যাপ্টেন করে টি-20 স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রশ্ন উঠছে যে ওয়ানডে সিরিজেই ব্যর্থ লিটন কীভাবে টি-20তে ঘুরে দাঁড়াবেন বা দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। দর্শক বন্ধুরা, একটি নতুন মুখ নিয়ে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়, যেখানে দলে ফিরেছেন আফিফ হোসেন, শামীম হোসেনরা, এবং নতুন পুরাতন মিলিয়ে 15 সদস্যের স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে, যেখানে নতুন হিসেবে ডাক দেওয়া হচ্ছে বাংলাদেশের যুব বিশ্বকাপে ভালো পারফর্ম করা সেই রিপন মণ্ডলকে। এছাড়াও দলে আছেন সৌম্য সরকার, আছেন জাকের আলী অনিক, আছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হুসাইন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তারপর আছেন তানজিম হাসান সাকিব সহ মোটামুটি সবাই আছেন। তো এই জায়গাগুলোতে বিতর্ক না হয়ে বিতর্ক হচ্ছে লিটন দাসকে নিয়ে, যে আসলে লিটন দাস যা ওয়ানডে ফরম্যাটে ভালো করতে পারতেছে না, নিজেকে মেলে ধরতে পারতেছে না, সে কীভাবে টি-20তে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে, এবং তার নেতৃত্বেই বাংলাদেশ যেখানে পছন্দের ফরম্যাটে হাবুডুবু কাটছে, সেখানে তার জন্য বা তার নির্দেশে বা তার অধিনায়কত্বে কীভাবে বাংলাদেশ টি-20তে ঘুরে দাঁড়াবে। মোটামুটি বাংলাদেশের যে টি-20 স্কোয়াডটা আছে, যদি আমরা লিটন দাসকে মাইনাস করি তাহলে ভালোই একটা স্কোয়াড তৈরি করা হয়েছে, কিন্তু লিটন দাসকেও আসলে মাইনাস করার সুযোগ নেই। বর্তমানে বাংলাদেশের নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে ওঠার কথা ছিল লিটন দাসকে, কারণ তিনি এখন আর নতুন নয় কিংবা নবাগত নয়। যদি আমরা তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ এদেরকে বাদ দিলে সিনিয়রদের কাতারে পড়বেন কিন্তু লিটন দাস। যদিও তাওহিদ হৃদয় আগে থেকেই অসুস্থ, নাজমুল হোসেন শান্ত আগে থেকেই ইনজুরি থাকার কারণে তাদেরকে দলে জায়গা করা হয়নি। তবে যত বিতর্ক হোক, সমালোচনা হোক, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা সিলেক্ট করেছে লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এখন এই স্কোয়াড জয় পরাজয় যেটাই হোক না কেন, অবশ্যই বাংলাদেশের দর্শকদের তাদেরকে সমর্থন করা উচিত এবং তাদের পাশে থাকা উচিত। এবং এমনও হতে পারে হয়তো এই স্কোয়াড নিয়েই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস রচনা করতে পারে।